স্পাইন টি শার্ট মেকিংয়ের পার্ট 2 নিয়ে চলে এসেছি। লাস্ট ভিডিওতে তোমাদের দাগ টানাটা দেখিয়েছি, আজকে আমি সেলাইটা দেখাবো। প্রথম দুটো ঘর নিয়ে আগে কাজ করি। সবার টপে দেখো আমি একটা সেলাই নিলাম, অ্যান্ড দেন আমি নিচে আরেকটা সেলাই সেমভাবে নিয়ে দুটাকে কাছাকাছি নিয়ে নেব। কাছাকাছি নেওয়ার পর আমি আরও 2-3 বার এটাকে টাইট করার জন্য আরও 2-3 বার আর কি সেলাই দিয়ে নেব। দেখো আমি যে সেলাইটা দিয়ে নিচ্ছি যাতে সিকিউর থাকে, জিনিসটা খুলে না যায়। এভাবে করে আমরা যেখানে শেষ করলাম সেই জায়গাতেই আরেকটা সেলাই নিয়ে পরের ঘরে যে ক্রিস ক্রসের টপটা আছে সেটাতে দিয়ে টেনে নিব। তবে এটা কাছাকাছি আনবো না, এটা হালকা লুজই রাখবো, অ্যান্ড ডাউনে যে আমার ক্রিস ক্রসের এন্ডিংটা আছে সেটা নিয়ে কাছাকাছি টেনে নিব আগের বারের মতোই। এবং আগের বারের মতো আমি সেমভাবে আরও 2-3টা সেলাই দিয়ে নিব টাইট করার জন্য। এভাবে আমি পুরো সেলাইটা লম্বা বরাবর প্রথম দুটো ঘর একইভাবে করে নেব। প্রথম দুটো ঘরের যখন কাজ শেষ হবে তখন আমরা মাঝের যে ভি শেপটা আঁকিয়েছিলাম সেটার কাজ করব। ভি শেপটা আমি অলমোস্ট সেম প্রসেসে করবো। এই যে দেখো আমি টপে একটা নিলাম এবং ডাউনে যেটা আছে সেটা নিয়ে টেনে দিলাম, অ্যান্ড সেই সেলাইটাকে আরও 2-3 বার একইভাবে যেভাবে ঢুকিয়ে সিকিউর করে নিলাম। অপোজিট সাইডে আমরা তো ভিটার একটা পার্ট করলাম, এবার অপোজিট সাইডে আমরা একইভাবে আরেকটাও টেনে নিব, সেমভাবে কাছাকাছি টেনে নিয়ে আবার সিকিউর করে দেব। প্রথম ভিয়ের পরে যে একটা ঘর গ্যাপ আছে সেই গ্যাপের সেলাইটা কিন্তু একটু লুজই রাখতে হবে, অ্যান্ড আবার সেমভাবে ভিটাকে কাছাকাছি এনে দেখতেই পাচ্ছ তোমরা। যদি তোমাদের সেলাইটা বুঝতে কোনো অসুবিধা হয় আমাকে অবশ্যই জানিও, আমি তোমাদেরকে সেলাইটা নিয়ে আরও ইন ডিটেলস ভিডিও দিয়ে দিব। এভাবে সেম প্রসেসে আমি মাঝের পুরো সেলাইটা কমপ্লিট করে ফেলবো। যখন এটা ডান হয়ে যাবে আমার সবার শেষে বাকি থাকবে লাস্টের দুটো ঘর। এবার হয়তো তোমরা সেলাইটা আরও বেশি ভালো করে বুঝতে পারবা। এই যে দেখো আমি টপে একটা নিলাম, ক্রিস ক্রসটা করলাম, কাছে টেনে নিলাম, অ্যান্ড সেটাকে সিকিউর করে নিলাম। 2-3 বার করে সেলাইটা দিয়ে সিকিউর করে নিতে হবে। যখন এটা ডান হয়ে যাবে পরের বক্সে যাওয়ার আগে, এই যে আগেই বলেছি হালকা লুজ রাখতে হবে। এই যে দেখো টেনে নিলাম, এবার লুজ রাখলাম, টানলাম না, কিন্তু এই যে দেখো এখন আমি টেনে দিলাম আবার কাছে দিয়ে কয়েকটা সিকিউর সেলাই দিয়ে দিলাম। লাস্ট দুটো রো কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি শার্টটা যখন পরেছিলাম এরকম লাগছিল।